হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেল। লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি আর্টিকেলসের দ্বিতীয় প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি আর্টিকেলসের প্রথম প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করেছিলাম। ওই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের খুবই হেল্প হবে। আজকের ভিডিওতে আমি টোটাল 10টি কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর শেষে একটি কোশ্চেন আপনাদের জন্য রেখেছি, সেটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং 10টি কোশ্চেনের মধ্যে আপনারা কত স্কোর করতে পেরেছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের প্রথম কোশ্চেন দিকে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন দেখুন, ড্যাশ বুক ইজ আউট অফ প্রিন্ট। ঠিক আছে, তো এখানে অপশান এ, অপশান বি এন, অপশান সি ডি, অপশান ডি নান। ঠিক আছে, তো এখানে বুক একটা নির্দিষ্ট নাউন, ঠিক আছে, ডেফিনেট নাউন, তাই এটার পূর্বে কি বসবে? দা বসবে। রুলসটাকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা দা ব্যবহার করি। ঠিক আছে, তো এখানে হবে দ্য বুক ইজ আউট অফ প্রিন্ট। ঠিক আছে, কি হবে? দ্য বুক ইজ আউট অফ প্রিন্ট। অপশান সি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ ড্যাশ ট্রি ইন দ্য গার্ডেন। তো অপশান এ হলো এ, অপশান বি হলো এন, অপশান সি হলো দি এবং অপশান ডি হলো নান। ঠিক আছে, তো দেয়ার ইজ ড্যাশ ট্রি ইন দ্য গার্ডেন। তো কমন কাউন্টেবল নাউন তার আগে সবসময় এ আর্টিকেল গ্রহণ করে। ঠিক আছে, কমন কাউন্টেবল নাউন তার আগে সবসময় এ আর্টিকেল গ্রহণ করে। এখানে ট্রি একটি কমন কাউন্টেবল নাউন, তাই এটার পূর্বে সবসময় কি হবে? এ হবে। তো সেন্টেন্সটি হবে দেয়ার ইজ এ ট্রি ইন এ গার্ডেন, দেয়ার ইজ এ ট্রি ইন দ্য গার্ডেন। ঠিক আছে, দেয়ার ইজ এ ট্রি ইন দ্য গার্ডেন। তাহলে অপশান এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, থার্ড কোশ্চেন দেখুন, ড্যাশ কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল। ঠিক আছে, ড্যাশ কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল। তো সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করি। ঠিক আছে, কি বললাম? সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করি। ঠিক আছে, তো এখানে কাউ মানে একটা জাতিকে বোঝাচ্ছে, তো এটার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। দা হবে কারেক্ট আনসার। তো সেন্টেন্সটি হবে দ্য কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল। কি হবে? দ্য কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল। ফোর্থ কোশ্চেন, ড্যাশ ম্যান ইজ মর্টাল। তো দেখুন, ম্যান এবং উমেন, ঠিক আছে, ম্যান এবং উমেন এগুলির পূর্বে কখনো আর্টিকেল হয় না। ঠিক আছে, ম্যান এবং উমেনের পূর্বে কখনো কি হয় না? আর্টিকেল হয় না। তো এখানে অপশান ডি হলো কারেক্ট আনসার। ম্যান ইজ মর্টাল এটা নিজের মধ্যে একটা সম্পূর্ণ সেন্টেন্স, এখানে কোনো আর্টিকেল বসাতে হয় না। ঠিক আছে, ফিফথ কোশ্চেন দেখুন, ড্যাশ সান শাইন ড্যাশ স্কাই। ঠিক আছে, তো এখানে মনে রাখবেন প্রকৃতিতে যা একটিমাত্র আছে, ঠিক আছে, প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে আমরা সবসময় দা ব্যবহার করি। যেমন দেখুন, প্রকৃতিতে সানও একটি আছে, স্কাইও একটি আছে, তাই এই সান এবং স্কাইয়ের পূর্বে আমরা কি বসাবো? দি বসাবো। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটি হবে দ্য সান শাইন ইন দ্য স্কাই। দ্য সান শাইন ইন দ্য স্কাই। সিক্সথ কোশ্চেন, ড্যাশ বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট বাট আইডল। অর্থাৎ এখানে কি বলেছে? বাঙালি বুদ্ধিমান কিন্তু অলস। ঠিক আছে, তো এখানে দেখুন, কোনো জাতি বা নেশানকে যদি আমরা বুঝাই তখন আমরা দা ব্যবহার করি। ঠিক আছে, নেশান বা জাতিকে যদি বুঝাতে আমরা সবসময় দা ব্যবহার করি। তো এখানে সঠিক উত্তর হবে দা। ঠিক আছে, তো সেন্টেন্সটি হবে দ্য বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট বাট ইডল। ঠিক আছে, সেভেন্থ কোশ্চেন, হু ইজ ড্যাশ ফার্স্ট। তো মনে রাখবেন অর্ডিনাল নাম্বারের পূর্বে, ঠিক আছে, মনে রাখবেন অর্ডিনাল নাম্বারের পূর্বে আমরা সবসময় কি ব্যবহার করব? দি ব্যবহার করব। ঠিক আছে,
আর নাম্বার আরেকটি আছে কার্ডিনাল। কার্ডিনাল নাম্বারের পূর্বেও আমরা সবসময় কী ব্যবহার করব? দা ব্যবহার করব। ঠিক আছে, অর্ডিনাল এবং কার্ডিনাল নাম্বারের পূর্বে আমরা সবসময় দি ব্যবহার করব। তাহলে 7 নাম্বার সেন্টেন্সটি হবে হু ইজ দ্য ফার্স্ট। ঠিক আছে, কি হবে? হু ইজ দ্য ফার্স্ট। 8 কোশ্চেন, ড্যাশ মহাভারতা। ঠিক আছে, তো আমরা জানি মহাভারতা হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। তো ধর্মগ্রন্থ পূর্বে অর্থাৎ হোলি বুকসের পূর্বে আমরা সবসময় দা ব্যবহার করব। হোলি বুকসের পূর্বে আমরা সবসময় দা ব্যবহার করব। ঠিক আছে, হোলি বুকসের পূর্বে আমরা সবসময় দা ব্যবহার করব। তো দা মহাভারতা। ঠিক আছে, 9th কোশ্চেন দেখুন, আই রিড ড্যাশ হিন্দু। আবার এখানে ব্র্যাকেটে বলা হয়েছে নিউজ পেপার, অর্থাৎ হিন্দু যে নাউনটা সেটা একটা নিউজ পেপারের নাম। ঠিক আছে, তো নিউজ পেপারের পূর্বে আমরা সবসময় কি বসাবো? দ্য আর্টিকেল বসাবো। ঠিক আছে, নিউজ পেপারের পূর্বে আমরা সবসময় দ্য আর্টিকেল বসাবো। তো আই রিড দ্য হিন্দু। ঠিক আছে, আই রিড দ্য হিন্দু। অপশান সি হলো কারেক্ট আনসার। আজকের লাস্ট কোশ্চেন, হি ইজ ড্যাশ এমএলএ। তো দেখুন, কনসোনেন্ট হলেও এখানে এটা একটা কনসোনেন্ট নাউন বলতে পারেন, এখানে এটা একটা কনসোনেন্ট নাউন বলতে পারেন। তো কনসোনেন্ট নাউন হলেও এটার উচ্চারণে ভাওয়েল সাউন্ড আসছে। দেখুন, এমএলএ, এ যোগ ম। ঠিক আছে, এম অর্থাৎ এ আসছে, এটা একটা ভাওয়েল সাউন্ড আসছে। যেহেতু এটা ভাওয়েল সাউন্ড আছে, তাই তার পূর্বে সবসময় আমরা কি বসাবো? এন বসাবো। ঠিক আছে, হি ইজ অ্যান এমএলএ। অপশান বি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। হোমওয়ার্ক দেখুন, ড্যাশ ওয়ান আই ডিয়ার। অপশান এ, অপশান বি এন, অপশান সি দি। ঠিক আছে, তো এটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।